ক্ষেত্রে এদেশের আপামর জনসাধারণকে একসাথ করে নতুন একটি প্ল্যাটফর্মে জাতীয় ভিত্তিকভাবে কিভাবে এদেশকে সামনের দিনে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তাই আমাদের মধ্যে রয়েছে। আমরা আসলে আসলে দেখেন যে বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে যেভাবে আমরা আমাদের এই দেশটাকে একবারে ন্যায়সঙ্গত একটি রাষ্ট্র যেভাবে দেখতে চেয়েছিলাম সকল দেশের আপামর জনসাধারণ, সেইভাবে আমরা এই দেশটাকে আসলে দেখতে পাইনি। তার ফলশ্রুতিতে একটা দীর্ঘ অধ্যায় পেরিয়ে আমরা ২৪-এর একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। যেই বাংলাদেশটা স্বাধীন করার জন্য, যে আমরা যেটাকে দ্বিতীয় বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বলছি, সেটাকে স্বাধীন করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো ভাই আমাদের শহীদ হয়েছে এবং আমাদের অনেক ভাই কিন্তু আহত হয়েছে। আমাদের যাদের শহীদ হয়েছে তাদেরকে আমরা সেইভাবে এখনো তাদের যোগ্য যে মর্যাদা সেটা আমরা জানেন যে আমরা এখনো সেভাবে নিশ্চিত করতে পারিনি। তবে আমাদের যে আহত ভাই বোনেরা রয়েছে তাদের সম্মানে মূলত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই ইফতার আয়োজন। সেখানে আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদের জন্য আমাদের দোয়া কামনা থাকবে এবং আমাদের আহত যে ভাই বোনরা রয়েছে তাদের জন্য যেভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে তাদের শুধুমাত্র আজকে মিলাদ অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান নয়, কিভাবে তাদেরকে সঠিকভাবে মর্যাদাবান জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা আসলে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। দেখেন আমরা শুধু গুজব এই বাংলাদেশে সবসময় থাকবে। প্রযুক্তির যুগে মানে প্রযুক্তির যে যুক্তি সেখানে গুজবের একটা মাত্রা থাকবে। সকল গণমাধ্যম ব্যক্তিদেরকে বলতে চাই যে দেখেন নতুন একটি বাংলাদেশ যেটাকে আমরা বলছি ২৪-এ নতুন বাংলাদেশ, সেখানে এদেশের সকল শ্রেণী পেশার মানুষগুলো যেইভাবে ৫ই আগস্টে যেভাবে আমাদের সাথে ছিলেন এবং আগস্ট মাস আমরা আসলে সবসময় ধারণ করি, নতুন বাংলাদেশে সকলে আমাদের সাথে থাকবেন। আমরা আসলে যে আদর্শিক একটি সুন্দর সোনার বাংলা গড়তে চাই, আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা গড়তে চাই। সেজন্য আমাদের মধ্যে ভুলভ্রান্তি থাকবে। যেহেতু আমাদের অভিজ্ঞতার দিক থেকে আমরা পিছিয়ে, তবে আমাদের মধ্যে একটি উদ্যম এবং তারুণ্য এবং সাহস রয়েছে। সেই সাহসিকতা নিয়ে আমরা সুন্দর বাংলাদেশের জন্য এগিয়ে যেতে চাই এবং আমরা আপনাদের সকলকেও সাথে চাই। সকলকে ধন্যবাদ।